গাইস, শ্রীরামপুরে যারা ঘুরতে আসছো, যারা বাজারে ঘুরতে আসছো শ্রীরামপুরে, অবশ্যই এই লেডিস ঘাটে অবশ্যই একবার ঘুরে যাবে। এখানটায় গঙ্গার পার আছে, গঙ্গা আছে, খুব ভালো লাগবে তোমাদেরকে। আর যেহেতু গরম পড়ে গেছে, গরমে হাওয়া চলছে এবং এখানে লঞ্চ আছে, বোট আছে, বিভিন্ন রকম আছে, তোমরা চাপতে পারো, ভালো এনজয় করতে পারবে এখানে, খুবই ভালো লাগবে। আর প্লেসটাও খুব ভালো আছে, যেহেতু মানে গঙ্গার হাওয়া বইছে, আরো ভালো লাগবে তোমাদেরকে। ঠিক আছে, অবশ্যই যারা বাজার এখানে আসবে শপিং করতে, তো একবার হলেও এখানে ঘুরে যাবে। ঠিক আছে, তো গাইস দেখতে পাচ্ছ ফেরির ঘাটে চলে এলাম, আর এখান থেকে নৌকোগুলো মানে বোটগুলো সব বোঝাই হচ্ছে বিভিন্ন জায়গায় ওই পারে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। তো পুরো এটাকেই বলে ফেরির ঘাট। আচ্ছা, এখানে আমরা টিকিট নিয়ে নিলাম, এই হচ্ছে টিকিটের প্রাইস 7 টাকা করে। তো আমরা একটু বোট চাপবো, ঘুরবো। ঠিক আছে, এই হচ্ছে দেখে কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে নিতে পারো। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, 7 টাকা করে মাত্র টিকিট। তো একটুখানি লঞ্চ চাপবো আমরা, দেখি কেমন লাগে চাপতে। ঠিক আছে, প্রথমবার ফার্স্ট টাইম জার্নি করছি। এটা হলো হুগলির শ্রীরামপুর ফেরিঘাট। এই গঙ্গা নদী মাঝখানে হওয়ার জন্য লঞ্চের সুব্যবস্থা রয়েছে এখানে। যারা ব্যারাকপুর অথবা ব্যারাকপুর লাইনে যেতে চাও, এই লঞ্চ ব্যবহার করতে পারো। এপার থেকে ওপার নিয়ে যাওয়ার জন্য মাত্র টিকিট খরচ লাগে 7 টাকা। এই লঞ্চের মধ্যে বাইক অথবা স্কুটি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, আর তার জন্য আলাদা 15 অথবা 20 টাকা আলাদা দিতে হতে পারে। যারা এমনি শুধু ঘুরতে চাও, এপার ওপার ঘুরতে চাও, তারাও ঘুরতে পারবে এই লঞ্চে। এই লঞ্চের টাইম হচ্ছে সকাল 5টা থেকে রাত 10:45 পর্যন্ত। অতএব রাত 10:45 পর্যন্ত লাস্ট টাইম থাকে এই লঞ্চের। 15 মিনিট অন্তর অন্তর এখানে লঞ্চ পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অল রাখবে, যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখতে পাবে। তো চলো ভিডিও। গাইস, যারা এই গঙ্গা এপার ওপার করতে চাও, তো টাইমিংটা আমি একটু বলে দিই তোমাদেরকে। সকাল 5টা থেকে 10:45 পর্যন্ত টাইম আছে। ঠিক আছে, রাত 10:45 পর্যন্ত টাইম আছে। তো 15 মিনিট অন্তর অন্তর ইনাদের বোট এপার ওপার করে, আর টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 7 টাকা। ঠিক আছে, তো এরই মধ্যে এখান থেকে বাইক, যারা বাইকে যাতায়াত করে তারা বাইকও নিয়ে যেতে পারবে এখান থেকে, তো অসুবিধা হবে না তাদের। ঠিক আছে।
তো ফাইনালি লঞ্চ চাপা হয়ে গেল আমাদের, তো আমরা রিটার্ন চলে যাব।